লিডারের কি কি গুণ থাকা উচিত? আচ্ছা, আমি তোমাকে তুমি এখন তো লাইভে আসো কিনা আমি জানি না। আমি যদি এখন তোমাকে উল্টা জিজ্ঞেস করি যে তোমার কি মনে হয় যে কি কি গুণ থাকা উচিত, এবং ধরো আমি বললাম কিছু গুণের কথা, অমুক 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 তমুক, তো এটা জেনে তোমার কি লাভ হবে? তুমি কি এটা একটু চিন্তা করে দেখছো যে এই ধরনের প্রশ্ন যখন তোমরা করো এটা থেকে আসলে তোমার মানে টার্গেটটা কি? আমার মনে হয় একটা বোধহয় টার্গেট তোমাদের এইটা, যে তোমার বোধহয় মাথায় একটা থিওরি আছে লিডারের এই 3টি গুণ, এই 4টি গুণ, এই 5টি গুণ থাকতে হয়। দেন তুমি আমার লিস্ট শুনে হয়তো মিলাইতে চাও যে ভাইয়ের সাথে লিস্টগুলো মিললো কিনা। আরে ভাই, তুমি যদি আসলে লিডার হইতে চাও, এটা তো এমসিকিউ পরীক্ষা না যে ভাই ভাইয়ের সাথে আমার লিস্ট মিলছে, ভাই 10-এ 10, হ্যাঁ হয়ে গেছে। ভাই যদি এটা হয় লিডারশিপের কোনো কোর্স, তোমার পরীক্ষা দিয়ে নাম্বার পাইতে হবে, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। আমি তোমার লিডারশিপের কোর্স নিচ্ছি না, তোমার এমসিকিউতে পাস করানোর দায়িত্ব নিচ্ছি না। আর ট্রুলি যদি প্রশ্নটা এই জন্যই হয় যে তুমি আসলে লিডার হইতে চাও, তাইলে আমার কথা হচ্ছে এই ধরনের প্রশ্ন করাই উচিত না। কেন উচিত না? কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কতক্ষণ সময় পাইতে পারি? তুমি বলো যে ভাই আপনারা একদম পুরো 10 মিনিট সময় দিলাম, আমি বললাম এই 10 মিনিটে এই প্রশ্নের অলমোস্ট তেমন কোনো আলোচনাই সম্ভব না। কেন? যে লিডারের কি কি অ্যাট্রিবিউট থাকা উচিত, গুণ থাকা উচিত, তুমি যদি এখন বইপত্রের দিকে একটু নজর দাও, অনেকে বলতে পারে ভাই বইপত্র পড়ে কি কিছু শেখা যায়? আমি বলি আচ্ছা বই পড়তে শেখা যায় না তো কেমনি শেখা যায়? যে ভাই কারো কথা শুনে শেখা যেতে পারে। আচ্ছা ভাই, যার কথা শুনে তুমি শিখলা, তাই সে যদি বই লেখে তাহলে যতক্ষণ ধরে বলছিল তার চেয়ে বেশি সময় নিয়ে কি লেখে নাই? যে এইসব ফালতু কথা যারা বলে আমি ঠিক বুঝি না কেন বলে, যাই হোক। বাট এটা ট্রু, বই পড়া থাকলে লিডার হয়ে যাবে না, ডেফিনেটলি সেটা ইমপ্লিমেন্ট করা লাগবে। বাট ইমপ্লিমেন্ট কি করবা, আইডিয়াটা কি, স্ট্র্যাটেজিটা কি, ডিরেকশনটা কি, সেইটা তো বুঝতে হলে শিখতে হবে, জানতে হবে, তাই না? তো লিডারের কি কি গুণ থাকা উচিত, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও খালি অনেক ভূমিকা দিব, বাট একদম রিয়েল কোনো লিস্ট তোমাকে ধরাই দিব না, বাট এই ভূমিকাগুলো একটু দেই। ভূমিকা নাম্বার 1 হলো যে এইসব টোটকা মানে প্রশ্ন টোটকা কারণে করবা না। হ্যাঁ, ওই এমসিকিউ মিলানোর মতো বিষয় এটা না। ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড, আমি বলবো এটা ডেপথে যাইতে হবে। তো ডেপথে যাওয়ার ক্ষেত্রে তোমাকে স্টাডি করা শুরু করতে হবে। স্টাডি মানে যে বই ছাড়ে নাও হইতে পারে, স্টাডি মানে হইতে পারে একটা আর্টিকেল, স্টাডি মানে হইতে পারে একটা ইন্টারভিউ, স্টাডি মানে হইতে পারে তুমি রিয়েল মানুষের সাথে, রিয়েল একজন লিডারের সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করলা, সেখান থেকে তুমি ইউ ক্যান স্টার্ট লার্নিং, বাট ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন। তো তুমি যদি ভালো ভালো বেশ কয়েকজন লিডারকে তুমি ফলো করো, তাহলে তাদের গুণ কি আছে না আছে সেগুলো তুমি আস্তে 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 লার্ন করা শিখতে পারো। বাট বইপত্র পড়ে ঘেটে শিখতে গেলে অ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি, হ্যাঁ বইপত্রের জন্য ওয়েট করো না, ইউ স্টার্ট লার্নিং ফ্রম ডিরেক্টলি ফ্রম দ্য পিপল, অবজার্ভিং দ্য পিপল। দেন তুমি থিওরিটিক্যালি যখন আবার বইপত্রে ঘাটতে যাবা, তখন তুমি তোমার চিন্তার গ্যাপগুলো ধরতে পারবা, বা টোটাল রেসিপিটা হয়তো ধরতে পারবা। তো এই ক্ষেত্রে আমি অন্তত কিছু ভূমিকা টাইপের কথাবার্তা বলি। নাম্বার 1 হলো যে লিডারের গুণের এরকম কোনো ইউনিভার্সাল লিস্ট নাই যেটাতে সবাই একমত যে এই কয়টা গুণ হইলে এটা ভালো লিডার হবে। এখানে প্রচুর ভ্যারাইটি আছে, বাট হ্যাঁ কমন অনেকগুলা। তুমি যদি লিডারশিপ নিয়ে 10টা ডিফারেন্ট রাইটারের বই পড়ো, ওখান থেকে যদি গুণাগুণগুলোকে তুমি পাশাপাশি বসাও, হ্যাঁ তুমি কিছু কমন গুণ পাবা, আবার অনেক আনকমন জিনিস পাবা। বাট এই কমন আনকমন এই জিনিসটা অ্যাকচুয়ালি জেনে তোমার চিন্তার ডাইমেনশনটা বাড়বে, তোমার চিন্তার ডেপথ বাড়বে। বাট এখানে ইম্পর্টেন্ট হলো লিডারশিপের অনেক স্টাইল আছে, এবং লিডারশিপের সিঙ্গেল কোনো স্টাইলকে ভোট দিয়ে বলা যাবে না যে এইটাই বেস্ট। যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দিয়ে বলাই, যেমন তোমরা লিডারশিপ নিয়ে যদি একটু ঘাটো, দেখবা যে 6টা ডিফারেন্ট স্টাইলের কথা বইপত্রে, এটা বেশ পপুলার একটা থিওরি, 6টা ডিফারেন্ট স্টাইল আছে। বাট আমি ধরো এখান থেকে তোমাকে 2টা স্টাইল বলি। যে একটা যেমন ধরো খুব অটোক্রেটিক স্টাইল, যে আমি যা বলবো তাই, হ্যাঁ পাবলিকের কোনো কথা নাই, জাস্ট কমান্ড অ্যান্ড ফলো। তুমি বলতে পারো ভাই এই স্টাইল কি ভালো? অ্যান্সার হচ্ছে এই 6টা স্টাইলেরই প্রত্যেকটারই কিছু ফজিলত আছে, আবার প্রত্যেকটারই কিছু ভেজাল আছে। বেস্ট লিডার হচ্ছে যে এই 6টা স্টাইলই কম বেশি বোঝে, কম বেশি তার 6টা স্টাইল ইউজ করার সক্ষমতা আছে, এবং যে কেসে যে স্টাইলটা সবচেয়ে মানে ভালো কাজে দেয় সেখানে যেন সেই স্টাইলটা সে ইয়ে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। যেমন ধরো অটোক্রেটিক স্টাইল, এই স্টাইলের প্রবলেম অনেক বেশি, যে তুমি এই স্বৈরাচারের মতো কমান্ড দিচ্ছ আর তুমি ধরে নিচ্ছ পুরা দল তোমার কথায় উঠবে আর বসবে আর যা করা দরকার করবে। এটা ডেফিনেটলি প্রচুর প্রবলেমেটিক স্টাইল, বাট এই স্টাইলেরও ফজিলত আছে। যেমন এই স্টাইলটা কখন খুব ভালো কাজ করে, ক্রাইসিস মুভমেন্ট, যে কোনো একটা সিরিয়াস ক্রাইসিস মুভমেন্ট, মানে খুবই আর্জেন্সির সাথে এটাকে ট্যাকল করতে হবে, তখন তুমি গণতান্ত্রিকভাবে সবার মতামত নিবা, সবাইরে বুঝাবা, মোটিভেট করবা, এটা তখন টাইমই থাকে না।
তখন হচ্ছে অটোক্রেটিক স্টাইলে যাইতে হয় যে ভাই দিস ইজ এ ইমার্জেন্সি, জাস্ট আমি যা বলি ফলো করো। তো যেমন দেখো যে এই কেসে এই স্টাইলের ফজিলত আছে। এখন ওই মুহূর্তে যদি তুমি এই স্টাইল খাটাইতে যাও তাহলে তোমার তখন যে গুণগুলা দরকার ভার্সেস তুমি এখন খুব ডেমোক্রেটিক স্টাইলে গেলা, মানে অতি ডেমোক্রেটিক, যে ভাই যা ডিসিশন নিচ্ছ সবসময় সবাই ইনভলভ করতেছো, সবার থেকে মতামত নিচ্ছ। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে তোমার ধরো সমস্যা কি আর অসুবিধা কি, এই তোমার সুবিধা কি? অসুবিধার জায়গায় একটা হচ্ছে যে তোমার প্রচুর টাইম কনজিউম হবে, কারণ হচ্ছে সবার মতামত নিতে হবে, সবাইকে অনবোর্ড করতে হবে, দেন ডিসিশন যখন আসবে প্রসেসটা অনেক স্লো। আবার সুবিধার জায়গা কি আছে, যখন অনেক আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত হয় তখন পজিটিভ নেগেটিভ অনেক মানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার ফলে যে একটা আপাতভাবে রাইট ডিসিশন আসাটা সহজ হয়, এবং এইভাবে চিন্তার মাধ্যমে মানুষ ওনারশিপ বাড়ে, মানুষ তখন ডিসিশনটাকে ওন করে। আবার পলিটিক্সও হয়, যেমন ধরো একটা আলোচনার মধ্যে দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে, এক গ্রুপ বলছে এটা করা দরকার, আর এক গ্রুপ বলছে উল্টাটা। বাট আলটিমেট যখন ডিসিশনটা হয় তখন এক গ্রুপের যাদের সাথে আলটিমেট ডিসিশনটা মিলছে তারা খুশি, আর যাদের সাথে মিলে নাই তারা ইভেন পলিটিক্স করা শুরু করতে পারে, হ্যাঁ আমরা তো বলছিলাম এটা করলো না, তাহলে করুক, তারা দেখে কেমনে হয়। ফলে ধরো সেখানে আবার এটা ঝামেলারও বিষয় আছে। ফলে এটা এই যে সবগুলো ডিফারেন্ট স্টাইল, এটার বোঝাটার বিষয় আছে। আর এইখানে তুমি এখন আসো, যখন তুমি আবার গণতান্ত্রিক স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছ তখন যে গুণাগুণগুলো দরকার সেটা যখন তুমি অটোক্রেটিক স্টাইল অ্যাপ্লাই করতে চাইছিলা সেই গুণাগুণগুলো কি সেম হবে কিনা? অ্যান্সার হচ্ছে নো। কারণ তুমি যখন ডেমোক্রেটিক স্টাইলে যাচ্ছ তখন কিন্তু তোমাকে অনেক সফট নেচার, অনেক বেশি লিসেনার হওয়া, অনেক বেশি অ্যাকোমোডেট করা, ফ্লেক্সিবল হওয়াটা জরুরি। অটোক্রেটিক স্টাইলে হয়ে তোমার অনেক বেশি টাফ, হার্ড এবং হচ্ছে আপসীন হওয়াটা জরুরি। ফলে এরকম সিঙ্গেল কোনো স্টাইল নাই, বাট এই যে ছয়টা স্টাইলের মধ্যে তোমার কম্বিনেশন করতে হয়। এই কম্বিনেশনও যে সবাই রাইটভাবে করতে পারে ডেফিনেটলি না, বাট হচ্ছে প্রত্যেকেরই কি হয় একটা ডমিনেন্ট স্টাইল থাকে। এই ডমিনেন্ট স্টাইলের ভিতরেও দেখবা যে কেউ হয়তো সারা জীবনই কাইন্ড অফ অটোক্রেটিক, ফুললি না হলেও সেমি অটোক্রেটিক স্টাইলে কোম্পানি চালাইছে এবং কোম্পানি সাকসেসফুল হয়েছে, এটা যেরকম সম্ভব। আবার আরেকজন খুব সফট ডেমোক্রেটিক স্টাইল বা কোচিং স্টাইলে কোম্পানি দাঁড় করাইছে এবং সেটাও সফল হয়েছে। ফলে এটা কিন্তু দুইটাই সম্ভব, ডিপেন্ড করে কোন স্টাইলটা সে দক্ষতার সাথে রাইটলি এক্সিকিউট করতে পারে। সো মানে জিনিসটা এরকম অনেকটা, ধরো আমি তোমাকে যদি এটা বলি যে ভাই তলোয়ার দিয়ে যুদ্ধ করলে বেশি ভালো হয় নাকি তীর ধনুকের যুদ্ধ বেশি ভালো, খেয়াল করো এটার অ্যান্সার দেওয়া কিন্তু কঠিন। কারণ শত্রু যদি একেবারে ক্লোজ কন্ট্যাক্টে চলে আসে তাহলে তলোয়ার ইফেক্টিভ, তীর ধনুক তখন কোনো কাজে আসবে না, টাফ তীর ধনুক দিয়ে তখন কিছু একটা করা। আর শত্রু হলো নদীর ওই পারে, এখন তুমি খুব সামুরাইয়ের মতো তলোয়ার ঘোরাচ্ছ, কোনো কাজ হবে না, তাই না? তো তখন তোমার তীর ধনুক হচ্ছে বেস্ট। ফলে এখন দেখো যোদ্ধা যারা, তারা কিন্তু দেখো কেউ কেউ তলোয়ারে এত ইফিশিয়েন্ট হইতে পারে যে সে তার যুদ্ধের ময়দান এমনভাবে চুজ করবে যে তলোয়ার দিয়ে যেতে যাবে। নদীর এই পারে দাঁড়ায় থেকে তুমি তলোয়ারে ভালো হয়ে কিন্তু লাভ নাই। ফলে এখন আবার যে হচ্ছে ধরো এমন স্টাইলে যুদ্ধ করতে চায় দূর থেকে আড়ালে থেকে, তার জন্য সে তীর ধনুক ব্যবহার করতে চায়, তাহলে যদি সে নিজেকে তীর ধনুকে এক্সপার্ট বানায় তাহলে এমন ময়দানে তার যুদ্ধ করতে যাওয়া উচিত যেখানে তীর ধনুক দিয়ে সে জয়লাভ করতে পারবে। ফলে সেম থিং, তুমি যখন ব্যবসায় নামতে যাও বা যে কোনো একটা লিডারশিপ রোলে তুমি নামতে যাও, তাহলে তুমি কোন জায়গাটাতে তুমি লিডারশিপ রোল খাটাইতে চাও, কোন ধরনের লোকজনকে নিয়ে তুমি কাজ করতে চাও, ওগুলোর অনেক কিছুর উপর ডিপেন্ড করবে তোমার স্টাইলটা কেমন হওয়া উচিত। বা উল্টা আমি বলবো রেদার তোমার যেটা ন্যাচারাল স্টাইল সেইটাকে অ্যাকোমোডেট করে তুমি তোমার লিডারশিপ ফর্মুলাটা ডিজাইন করো, যাতে ওই ধরনের লোক যারা তারা তোমার সাথে অনবোর্ডেড হইতে পছন্দ করে। যেমন ধরো যারা খুব সফট নেচারের, যারা খুব অটোক্রেসি পছন্দ করে না, জাস্ট অর্ডার দেওয়া পছন্দ করে না, বাট তুমি নিজে খুব অর্ডার দেওয়া টাইপের, তুমি লিসেনার টাইপের না, তুমি মানুষের কথা শুনতে চাও না, তাহলে কিন্তু দেখো তুমি যদি তোমার ওই কোম্পানিতে যারা অনেক বেশি চায় যে না আমাদের কথা শোনা হোক, ওই টাইপের লোক যদি রিক্রুট করো তাহলে দ্যাটস এ ডিজাস্টার। কারণ তোমার স্টাইলের সাথে তারা যেভাবে চলতে চাচ্ছে সেটা ম্যাচ করতেছে না। বরং তোমার তখন উচিত যে তোমার যেটা ন্যাচারাল টেন্ডেন্সি ওইটাকে তো তোমার কিছুটা তো ডেফিনেটলি পলিশ করতেই হবে, বাট তখন তুমি টোটাল কোম্পানির কালচার, পলিসি, স্টাইল এবং যে লোকগুলোকে রিক্রুট করবা ওগুলোকে এমন টাইপের করো যারা এই স্টাইলের সাথে অভ্যস্ত হতে রাজি আছে বা তারা এই স্টাইলটাই পছন্দ করে। যেমন দেখবা কিছু লোক খুব রুলস অ্যান্ড রেগুলেশনস পছন্দ করে, তাদের রুলস টুলস হইলে খুব টাইট, তারা খুব খুশি, তারা মোটিভেটেড। আর কিছু লোকগুলো ঠিক উল্টা, তারা হচ্ছে রুলস টুলস বেশি দেখলেই তারা ধরো নাই ভাই একটু ফ্লেক্সিবিলিটি না দিলে কেমনে।
ফলে এটা কিন্তু তাহলে দেখো ওভারঅল কোম্পানির ভিতরে হ্যাঁ 2 ধরনের মানুষই থাকবে, বাট যদি হয় তুমি খুব চাও যে রুলস রেগুলেশনস দিয়ে কোম্পানি বানাবা, আর তোমার বেশিরভাগ লোক যদি এমন রিক্রুট করো যারা রুলস পছন্দ করে না, তাহলে দ্যাটস এ ডিজাস্টার। তো এখানে বুঝাইতে চাইছি যে এই জিনিসগুলা অ্যাকচুয়ালি কোনো ইজি কোয়েশ্চেন না, যে তুমি বললা ভাই লিডার কি গুণ থাকা দরকার, আমি বলে দিলাম সাহস থাকা দরকার, ধৈর্য থাকা দরকার, এই থাকা দরকার, সেই থাকা দরকার, আর সমাধান হয়ে গেল। জিনিসটা এরকম না। কোয়েশ্চেনটা অনেকটা এরকম, ভাই একটা ভালো রান্না হওয়ার জন্য কি কি মশলা দরকার, তুমি রান্না পায়েস, তাইলে যে মশলার যে লিস্ট আমি দিব, আর তুমি রাখবা বিরিয়ানি, তো মশলার লিস্ট কি সেম হবে? আর এখন ধরো আমি কি করলাম যে ভাই আপনি সবগুলাই বলে দেন, তো আমি বিরিয়ানির মশলাও বলে দিলাম, আর আমি এলো কি বলে পায়েসের মশলা বইলা দিছে, এখন তুমি দুইটারে মিক্স করছো, যা রান্না করছো সেটা যে কি হয়েছে এটা তুমি ভালো বুঝতেছো। কাজেই আমার পয়েন্ট হইতেছে, আমি বহুত কথা বললাম, পয়েন্ট হচ্ছে যে এইসব জিনিস গভীরে গিয়ে বোঝার জিনিস, হ্যাঁ, এটা টোটকা জিনিস না। কাজেই তোমরা যারা ট্রুলি মনে করো এন্টারপ্রেনার হবা, লিডার হবা, হোয়াটএভার, তারা চিন্তার গভীরে তোমার যাইতেই হবে। বই দরকার হলে কম পড়ো, বাট এই যে আমি যে একটা কথা বলছি এটা নিয়ে যদি তুমি চিন্তার অনেক গভীরে যাও, তাহলে তখন তোমার আসলে এই জিনিসগুলোকে রিভিল করতে তুমি শুরু করবা, এবং তুমি নিজে ধরো এত কিছু জানা বাদেও লিডারশিপে নেমে গেলা, স্টিল ইউ ক্যান লার্ন। ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হবে তোমার, কিন্তু তোমার শেখার টেন্ডেন্সি নাই, তোমার অবজার্ভ করার, চিন্তা করার প্রবণতা নাই, তাহলে ইউ ক্যানট লার্ন। বাট আমি অ্যাটলিস্ট কিছুই অ্যান্সার দিলাম না, একটা গুণের কথা বললাম না, জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। তো এই জন্য আমি অন্তত একটা গুণের কথা বলতে চাই যে গুণটা অনেকের হয়তো মানে প্রথমে মাথায় আসবে না। লিডার বলতে যেসব জিনিস আসে, সাহস, এই সেই কথা বলবে, এই দিবে, এই সেই, এগুলো যেগুলো তোমাদের মাথায় আসে, তো অ্যাকচুয়ালি ওগুলা না, ওগুলার বাইরে একটা গুণের কথা বলবো। এবং এটা একটু ভূমিকা দেই, সেটা হলো যে তোমরা জন সি ম্যাক্সওয়েলের নাম হয়তো কেউ কেউ শুনে থাকতে পারো। লিডারশিপ নিয়ে উনি অনেক কাজ করেন, লিডারশিপের অনেক বই আছে, অনেক থিওরি আছে ওনার। একটা থিওরি আছে লেভেল 5 লিডার্স, মানে হচ্ছে যে উনি লিডারদেরকে 5টা ইয়েতে ভাগ করছেন, লেভেলে ভাগ করছেন, যেটা এখন গ্লোবালি বেশ অ্যাকসেপ্টেড থিওরি, মানে মানুষজন এটা ইউজ করে অনেক। বাট এইসব থিওরির ক্ষেত্রে মাথায় রাখবে এগুলো কিন্তু বিজ্ঞান না, যে একজন একটা বলছে মানে এটাই স্বতঃসিদ্ধতা না, মানে এটা একটা থিওরি, ওয়েল অ্যাকসেপ্টেড থিওরি, যে 5টা লেভেলে উনি ভাগ করছেন। লেভেল 5 লিডার্স মানে হলো সবচেয়ে টপ লেভেলের লিডার, মানে যারা পৃথিবীর সবচেয়ে বড় লেভেলে, সেটা পলিটিক্যাল লিডার লাইক নেলসন ম্যান্ডেলা হোক, অথবা বিজনেস লিডার লাইক তোমার স্টিভ জবস হোক, এরকম লেভেল 5 লিডার্স যারা একদম টপ লেয়ারের লিডার। তো তাদের নিয়ে অনেক গবেষণা হয়েছে যে এই লিডাররা যারা যে বিশাল বিশাল কর্পোরেশন দাঁড় করাইছে, বিশাল মুভমেন্ট দাঁড় করাইছেন, এদের কি কি গুণ ছিল। তো সেম যখন এদের অ্যানালাইসিস করা হয়েছে, দেখা গেছে একজনের যে গুণ, আরেকজনের যে গুণ ডেফিনেটলি সব ম্যাচ করে না। বাট ওনারা খোঁজার চেষ্টা করলেন কমন গুণ কি পাওয়া গেছে, অ্যাবসোলুটলি কমন কি পাওয়া গেছে। লেভেল 5 লিডার্স যারা একদম এরকম, যারা বড় বড় ইম্প্যাক্টফুল কাজ দুনিয়াতে করছেন, তাদের মধ্যে সবচেয়ে কমন গিয়ে গুণটা পাওয়া গেছে, ইন্টারাক্ট করতে পারলে ভালো হতো, মানে ওদের আন্দাজ নিতাম যে সেই গুণটা কি। সেই গুণটার নাম হচ্ছে বিনয়, হিউমিলিটি। এইটা শুনে অনেকে একটু হইতে পারে, অবাক হইতে পারে, কারণ ওই লিডার বলতে মানুষজন একটু মানে রাফ টাফ, এই সেই একটু তার মানে তেজি একটা বিষয়, সে এরকম জোরে জোরে বক্তব্য দিচ্ছে টাইপের। তো এইরকম একটা মানুষের মাথায় কিন্তু চলে আসে। বাট যখন আমি বললাম বিনয়, তখন তোমাদের আমার মনে হয় অ্যাটলিস্ট অনেকেরই অবাক হওয়ার কথা যে ভাই কি বললেন বিনয়, কারণ আমরা অনেক সময় বিনয়ের অবশ্য অর্থই বুঝি না। মেজরিটি মানুষ আমি দেখছি আমার অফিসের মধ্যে বিনয় নিয়ে আলোচনা করতে গিয়ে দেখছি মেজরিটি মানুষের ধারণা যে মিনমিন করে কথা বললে এটাকে বলে বিনয়। মিনমিন কথা বলার সাথে বিনয়ের সম্পর্ক খুবই কম। বিনয় মানে অহংকারী না হওয়া, অহংকার প্রদর্শন না করা, এটা হলো বিনয়। তুমি বিনয়কে যখন ডিফাইন করবা, জাস্ট মাথায় রাখবা আমি অহংকার করতেছি না, এটাকে বলে বিনয়। তো দেখো এই যে আমি তোমার একটা কথা বললাম বিনয়, তো তোমার একটা ইন্টারেস্ট তৈরি হওয়া উচিত, ভাই কেমনে, কেন বিনয় হলে কেমনে বড় লিডার হওয়া যাবে। তো তুমি একটু চিন্তা করলে আই থিঙ্ক বাইর করে ফেলতে পারবা। বাট আমি তোমাকে যদি অল্প 2-1টা ক্লু দেই, যেমন ধরো জাস্ট আমি 1টা বা 2টা ক্লু দিই, দেখো বিনয়ী হওয়ার অ্যাডভান্টেজ কি। তুমি যদি বিনয়ী হও, তাহলে তোমার সাথে লোকজন কাজ করতে পছন্দ করবে, নাকি তুমি যদি অহংকারী হও তাহলে তোমার সাথে লোকজন কাজ করতে পছন্দ করবে? সিম্পল কোয়েশ্চেন, ভেরি সিম্পল কোয়েশ্চেন। খেয়াল করো, অহংকারী মানুষকে কিন্তু মানুষ দিন শেষে পছন্দ করবে না, তাকে বেশিক্ষণ সহ্য হবে না, সে যখন বারবার নিজেকে কিছু একটা জাহির করবে। আর অহংকার করা মানে কি, তোমার সে কিছুই মনে করতেছে না, সেই সব ফল ডেফিনেটলি তুমি তার সাথে কমফোর্টেবল ফিল করবে না। বাট আমি যদি খুব বিনয়ী হই, যে অন্যকে অনেক বেশি রেসপেক্ট করি, রেদার নিজেকে বড় কিছু মনে করি না, বা অহংকার করি, বা নিজেকে শো অফ করি না, তাহলে দেখো বাদবাকি লোকজন তার সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। সো এইটা কেন ইম্পর্টেন্ট, বিকজ বড় লিডার হওয়া মানে কি, বড় লিডার হওয়া মানে হচ্ছে তুমি পিপল গেমে হলো এক্সপার্ট। পিপল গেমে এক্সপার্ট মানে কি, যে তুমি অনেক বেশি মানুষকে অনবোর্ড করতে পারতেছো তোমার সাথে কাজ করার জন্য।
কারণ বড় একটা অর্গানাইজেশন কখনোই সম্ভব না যদি না তুমি অনেক মানুষকে তোমার সাথে জুড়াইতে পারো। এবং তোমার সাথে জোড়ানো মানে তো সবাই এক লেয়ারে জুড়বে না, তোমার একটা ক্লোজ লেয়ার থাকবে, তাদের সাথে নেক্সট লেয়ার, তাদের সাথে নেক্সট লেয়ার। এবং অর্গানাইজেশনে দেখবা টপ লিডার যেরকম অ্যাটিটিউড করে এই বটম পর্যন্ত দেখবা ওইটারই একটা কি রিপল ইফেক্ট থাকে। মানে আমি যদি আজকে থেকে দেখো যে সবাই মানে সারাদিন গালাগালি এরকম করি, দেখবা উইদিন এ উইক আমার কোম্পানির লাস্ট লেয়ার পর্যন্ত সবাই সবাই গালাগালি এবং টাফ বিহেভিয়ার করতেছে। আমি যদি বিনয়ী হওয়ার চেষ্টা করি, অ্যাটলিস্ট সবাই সেম না হলেও অ্যাটলিস্ট এটার কিছুটা ফলো তুমি দেখবা যে লেয়ারে লেয়ারে হচ্ছে। ফলে একটা লিডার কোর যে সে যদি বিনয়ী হয় তাহলে দেখো সে অ্যারোগেন্ট লোক কিন্তু ইভেন রিক্রুটও করবে না, কারণ সে ম্যাচ করাইতে চাইবে যে এটার সাথে ম্যাচ করে কে। ফলে সে আরও বিনয়ী লোকজনকে নিবে এবং একজন একজনের সাথে কমফোর্ট ফিল করবে। সো তারা যখন নেক্সট লেয়ারের লোক নিবে তারা কমফোর্ট ফিল করবে। এবং বিনয়ী মানুষকে মানুষ রেসপেক্ট করে যে আমি লিটারেলি অনেক কিছু অ্যাচিভ করছি বাট আমি সেটা শো অফ করতেছি না, তখন কিন্তু মানুষের রেসপেক্ট বাড়ে। ফলে তারা ওই লোকের সাথে তখন অনেক বেশি জান প্রাণ দিয়ে কাজ করতে উদ্বুদ্ধ হয়। এটা যেমন আমি একটা ফজিলত বললাম, ফজিলত তো অনেক বলা যায়। আরেকটা ফজিলত দেখো, বিনয়ী মানুষ অনেক ভালো লার্নার হয়, অনেক সে লার্ন করে। দেখো আমি যদি অ্যারোগেন্ট হ্যাঁ দৌড়ে কি জানে আমি কম বুঝি নাকি, তাহলে দেখো তোমার লার্ন করার প্রত্যেক দিন সুযোগ আছে। সিম্পল একটা তোমার সামনে দিয়ে একটা নর্মাল একটা জুনিয়র এক্সিকিউটিভ যাচ্ছে, মেবি ওর সাথে তুমি কথা বললেও মেবি ইউ ক্যান লার্ন সামথিং। অ্যাটলিস্ট এটা তো লার্ন করতে পারো একটা জুনিয়র এক্সিকিউটিভের মাইন্ডসেট কিভাবে কাজ করে, ও কি দিয়ে মোটিভেটেড হয়। এটা কিন্তু তোমার জন্য কি গুড লার্নিং, ইম্পর্টেন্ট লার্নিং, বাট তুমি সেটা লার্ন করলে না, ভাবলো আমি সব জানি। অ্যারোগেন্ট লোক খুব বেশি ভালো লার্নার হইতে পারে না, বিনয়ী মানুষ খুব ভালো লার্নার হইতে পারে। বিনয়ী মানুষ মনে করে আই ক্যান লার্ন ফ্রম এনিওয়ান। ফলে লিডার্সদেরকে লার্নার হইতেই হয়, লাইফ লং লার্নার হইতে হয়, এভরি মোমেন্ট তাকে শিখতে হয়। ফলে বিনয়ী হওয়ার ফলে তার শেখার টেন্ডেন্সি রেট অনেক বেশি থাকে। এরকম আরও অনেক বেনিফিট আছে, বাট আমি জাস্ট এই একটা পয়েন্ট ব্যাখ্যা করলাম। আমি একেবারেই না বললাম, অন্তত একটা গুণ এই জন্য বললাম। বাট সবাই আবার মনে করে না ভাই আমি খুব বিনয় হয়ে গেছি আর কালকে থেকে আমি খুব ভালো লিডার হয়ে যাব। এটা কিন্তু ওই যে রেসিপির মতো, বিরিয়ানির রেসিপির মতো, একটা মাত্র উপাদান ঠিক হয়েছে মানে বিরিয়ানি সুন্দর হবে না। উপাদান ঠিক হওয়া লাগবে, তাদের অনুপাত ঠিক হওয়া লাগবে, তাদের টাইমিং ঠিক হওয়া লাগবে, এগুলো অনেক কিছু ঠিক হইলে দেন রান্নাটা মজার হবে। লিডারের ক্ষেত্রেও তাই, যে ভাই বিনয় হয়ে গেছে আর কালকে থেকে আমি বড় লিডার স্টিভ জবস হয়ে গেলাম, ডেফিনেটলি নো। বাট একটা আমি বললাম বোঝানোর জন্য যে দেখো আসলে কত কিছু জানার আছে, শেখার আছে। যদি তুমি ডেপথে না যাও, ঘাটাঘাটির গভীরে না যাও, মাথাটাকে ঠিকমতো ইউজ না করো, তুমি অ্যাকচুয়ালি কোনো বড় অ্যাচিভার হবা না।